বিপিএল এর নতুন মৌসুমে একদম নতুন পরিচয় ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। নতুন নামে যাত্রা শুরু করা রাজশাহী ওয়ারিয়র্স দলটি এবার গড়েছে ভারসাম্যপূর্ণ ও তারুণ্য নির্ভর অভিজ্ঞতায় মিলিত শক্তিশালী এক স্কোয়াড। দলের নেতৃত্বে আছেন জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটার নাজমুল হোসেন শান্ত। নিলামে নিজে উপস্থিত থেকে পছন্দমতো খেলোয়াড় বেছে নেওয়ার দলে তার পরিকল্পনার ছাপ স্পষ্ট। রাজশাহী ওয়ারিয়র্সে শান্তর সঙ্গে রয়েছে হেড কোচ হান্নান সরকারের নিখুঁত সমন্বয়। বলা যেতে পারে রাজশাহী ওয়ারিয়র্স এবার বিশেষ গুরুত্ব দিয়েছে দেশি ক্রিকেটারদের উপর। শুরুর সারিতেই রয়েছে গত কয়েক মৌসুমে নজরকাড়া ফর্মে থাকা ওপেনার তানজিদ হাসান তামিম। পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং এর জন্য পরিচিত পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান দলে থাকায় টপ অর্ডারকে বলা হচ্ছে রাজশাহীর সবচেয়ে নিশ্চিত শক্তি। মিডল অর্ডারে রয়েছে অভিজ্ঞতার বড় ভরসা। নিলামের প্রথম দফায় দল না পেলেও শেষ পর্যন্ত রাজশাহী ওয়ারিয়র্স দলে টেনে নেয় মুশফিকুর রহিমকে। বয়স ৩৯ হলেও দেশীয় উইকেটে এখনো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখেন এই অভিজ্ঞ তারকা। তার অভিজ্ঞতা তরুণদের আত্মবিশ্বাস আরো বাড়াবে বলেই আশা দলটির। পাশে থাকছেন আরেক উইকেট কিপার ব্যাটার আকবর আলী, যিনি ঘরোয়া ক্রিকেটে নিজের দলকে শিরোপার পথে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বেশ পরিচিত মুখ। অলরাউন্ডার পজিশনে রয়েছে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন মোহাম্মদ নওয়াজ, সঙ্গে জাতীয় দলের পেসার তানজিম হাসান সাকিব। বোলিং আক্রমণে শক্তি যোগাতে রয়েছেন হাসান মুরাদ, রিপন মন্ডল, রবিউল হক সহ বেশ কয়েকজন তরুণ পেস স্পিনার। ভবিষ্যতের সম্ভাবনা মাথায় রেখে দলটি অন্তর্ভুক্ত করেছে জিশান আলম, আব্দুল গাফফার সাকলাইন, SM মেহরাব হাসান ও ওয়াসি সিদ্দিকীকে। বিদেশিদের তালিকায় রয়েছে দুজন, জাহানদাদ খান ও দুশান হেমান্ত। স্কোয়াডের সামগ্রিক ব্যয় ধরা হয়েছে প্রায় 4,37,00,000 টাকা, যা এবারের আসরে শক্ত দলগুলোর মধ্যে রাজশাহীকে শীর্ষে রাখছে। সব মিলিয়ে ব্যাটিং, বোলিং ও অলরাউন্ড সব বিভাগেই দারুণ গভীরতা রয়েছে রাজশাহী ওয়ারিয়র্সের। শান্ত এবং হান্নান সরকারের যুগলবন্দিতে দলটি প্রত্যাশা করতেই পারে এইবার বিপিএল এর ফাইনালের মঞ্চে শিরোপা জেতার। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।